এই দেখেন স্ক্রু সব রয়ে গেছে। এই যে এইটা হার্ড হয়ে গেছে। এই যে রোদ্দুরে হার্ড হয়ে এই বাবা রোদ্দুরে হার্ড হয়ে গেছে। ভালো দেয়নি তাহলে। এ বাবা এই মালটাই তো এমনি পলকা মাল দিয়েছে আমাদের। দেখবেন এই দেখেন সেটাই তো। আপনাদের তো কত বছরের এটা রয়েছে। স্কুল জায়গায় আছে। এই যে এইটা মাঝখানে এইটা ভেঙে গেছে। এই যে সাইডে ভাঙেনি কিন্তু হার্ড হয়ে গেছে মাল। এই পলকা মাল একদম পলকা একেবারে। এই জায়গায় গুঁড়ো হয়েছে পড়ে। এই তো এইটা ধরলে ভেঙে যাচ্ছে। এই রোদ্দুরে থেকে হারিয়ে গেছে। সকাল সকাল দেখো কি দুর্ঘটনা। কিরম একটা ক্ষতি হলো, কত বড় একটা। আমি দৌড়ে আসলাম। কাকিমা বললো যে এরকম দেখেন আপনাদের ইয়েটা এসি ঢাকাটা কিন্তু এরকম পড়ে গেছে টুকরো। আমি বলছি মানে নিচে গিয়ে পড়েছে। আমি ওই বলে না এই ছাদের উপরটা। তারপর আসলাম, দেখলাম এই অবস্থা। চট করে কিছু হবে না, এও হবে আর কয়েক বছর পরে এও যাবে। এই যে কত শক্ত, এও তো স্পিড যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। থাকে পরিষ্কার করে ভেটে যাবে। কি জানি এইটা দেখেন না, এটা এই মাঝখানটায় পুরো কিভাবে হলো এটাই তো। এই হাত দিয়ে ধরলেই লাগে। এই যে হাত দিয়ে ধরলেই এই রোদ্দুরে হিটে। আর আমাদের এই মালটা নেই কত শক্ত, আমাদের তো কত পুরনো। হ্যাঁ সেইটাই তো। তবে আপনার মনে এই মাল না। আর এইটা দেখেন না, ওইটা 10 বছর রোদ্দুরে কিছু হয়নি। আর এই তো নতুন, আমাদের তো কিছু হয়নি। আবার ভেঙে যাবে দেখেন, মাঝখান দিয়ে ভেঙে পড়ে গেছে। সাইডে স্ক্রু সব আটকানো আছে। ওই হাড়ে বলবেন যে রোদ্দুরে হাড়ে মালটা ভালো না। এই মালটা দেখবেন এও সেই এই বাবা, একটু হাত দিয়ে ধরতেই পারছি না। কলকা মাল বাবা। এরা ওদের কাছে বলবেন ওইটা এই স্ক্রু 4টে খুলে এটা পাল্টে দেবে, ভালো মাল দিতে বলবেন। ও বাবা, এই যে এসি চালালে ছাড়া জল টল ভরতে পারে, কেউ চুপ ধরে নেবে। না আমরা ধরেন বেশি চলছে হয়তো কোনো কারণে এই পাশে ঢুকলাম বা কিছু যদি লাগে থাকে, আর কিছুই নেই। এটা অসুবিধা কিছুই নেই, কিন্তু অসুবিধা হচ্ছে ওইটাই। রাত্রেবেলা জল ভরতে আসি বা দিনের বেলা এসি চলে তো মাঝে মাঝে পাওয়া যাবে কোম্পানিতে, ভোল্টেজ কোম্পানি। কিন্তু এগুলো নিয়ে যাবো কি করে? নিচে যে নোংরা গাড়িতে ফেলবো? আমি প্লাস্টিকের প্যাকেট তো আনিনি। প্লাস্টিক আমি চিন্তা করে আমি প্লাস্টিক বেলচা নিয়ে আসছি। আচ্ছা শোনেন, এইটা দেখো সকালের আকাশটা, এত শরতের আকাশ। কেরম উঠকো ছাদে, খুব সুন্দর রোদ। আর মেয়ের ঘরের এইটাই পড়ছে। কেরম একটা হলো বলো তো, মেয়ের ঘরের এসিটাই এরকম হলো। সকাল সকাল একটা গচ্ছা। এমনিতেই কাজ ছেড়ে কুল পাই না, দেখো এক্সট্রা কাজ, এক্সট্রা খরচা। দেখো আবার এই করতে কত লাগে কে জানে। বছর 4 হয়েছে আমাদের এই এসিটা। দেখো কি সুন্দর চারপাশটা। বাগমারি ওই উল্টোডাঙ্গা এগুলো সব তোলা হলো। ব্রিজে নিতে বাসটা গেল, তারপরে তো 15 নম্বর বাস স্ট্যান্ড, তারপরে মুচিবাড়ি। ওইখানে একটু বেশি পরিমাণে জিনিস নিলে ভালো, অল্প করে সাইকেল রাখতে দেবে। রোববার আরো আজকে আবার হাটবার, বরিশা হাট। আমরা তো ব্রিজে ওখানে নিচ্ছেন কেন? আমি ফেলে দিতাম ওখানে। নিত পুরো ওই চাষিরা আসে না, উল্টোডাঙ্গা থেকে নেমেই হ্যাঁ টোটাল আছে তারা নেয়। আর এক আছে ওই যাদের অনেক বড় ফ্যামিলি, তারা নেয়। ফ্যামিলি বড়, তাদের পুষিয়েও যায়, সারা সপ্তাহ বাজারও করে নিয়ে আসে। যত গাড়িওয়ালারা থাকে। আর ওই মিদা মার্কেট
হ্যাঁ থেকে যত গাড়িওয়ালারা থাকে হ্যাঁ সব উল্টোডাঙ্গা থেকে বাজার করে। হ্যাঁ, তাই তো, সব উঠোরাঙা, মুচিবাজি উঠোরাঙা। আমাদের ওর বাবা ওখান থেকে বাজার করেন, আমাদের ইলিশ মাছ কোথায় বলেন তো? পোষায় না এখানে। কোথায়? ইলিশ মাছ নাম করে 1 নম্বর হচ্ছে কলকাতার মধ্যে মানিকতলা বাজার, 1 নম্বর ইলিশ, সারা সুপার ইলিশ। হাজার জেলায় তাই ইলিশ কিনে না, ইলিশে এই বললো যে এই বাজারও ভালো না, বাগমারিও বাগমারি বাজারে আগের মতো নেই। কোয়ালিটিটা ভালো ছিল, কোয়ালিটি ভালো। ভিডিওটা তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম। আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে হাজির হবো। ভালো থেকো তোমরা সবাই।